আরে সুমন, কি খবর ভাই? ওই চলছে। ভাই একটু তো হাসি মুখে থাক। যখনই তোকে দেখি সারাক্ষণ দেবদাস হয়ে বসে থাকিস। তোকে দেখে না একটা মরাও বেঁচে উঠে তোর মুখের দিকে তাকিয়ে নিজেকে আবার মেরে ফেলবে। সারা দুঃখী আত্মা একটা। হ্যাঁ হ্যাঁ, বলে নে ভাই, বলে নে। তোর কি বল? তোর জীবন তো সুখের, কিন্তু কষ্টটা যার হয় না সেই বোঝে তার জীবনের ওপর কি ঝড় চলছে। তো সেই ঝড় থামানোর জন্য ওল্ড মং খাওয়ার তো কোনো দরকার নেই না। কি? মানে তুই এত ড্রিঙ্ক কেন করছিস ভাই? এতে থোড়াই তোর কোনো প্রবলেম সলভ হবে। ছাড় ভাই এসব, চল অ্যাস্ট্রোলজারের কাছে যাই, কোষ্ঠীটা একটু দেখিয়ে আসি। আবে সপ্তাহে সপ্তাহে অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে কোষ্ঠী দেখালে থোড়াই তোর ভাগ্য বদলাবে ভাই। দেখ ভাই, আমি যাচ্ছি, তুই যদি যেতে চাস তো চল আমার সাথে, না হলে এখানে দাঁড়িয়ে না ফালতু জ্ঞান দিস না। A few moments later. প্রণাম বাবাজি। আরে থাক বাবা থাক, সুখে থাকো বাবা, সুখে থাকো। আসলে লাস্ট উইকে আমি আমার কোষ্ঠীর কাগজ দিয়ে গেছিলাম, আপনি কি দেখেছেন? হ্যাঁ দেখেছি, ফ্র্যাঙ্কলি স্পিকিং খুব খারাপ কোষ্ঠী তোমার। কোষ্ঠীর হিসাবে তোমার 6 মাস আগেই মরে যাওয়া উচিত ছিল। বাহ, তুই তো মৃত্যুকেও বোকা বানিয়ে দিয়েছিস ভাই। চ্যালেঞ্জ নিবি না সালা, চ্যালেঞ্জ নিবি না সালা, পাঙ্গা নিবি না সালা। আবে চুপ কর না, এসব আপনি কি বলছেন বাবাজি? যা তোমার কোষ্ঠীতে লেখা আছে তাই তো বলছি, মেড আপ স্টোরি তো আর বলছি না। তো বাবাজি, এই যে এর মরার প্রসেসটা 6 মান্থ ডিলে হয়ে গেল না, তো এতে কি এর উপরে কোনো পেনাল্টি লাগবে? এ কি নর্মালি মরবে নাকি অপঘাতে যাবে? না না, রেগুলার মৃত্যুই হবে। আরে ডিলে কি এর জন্য হয়েছে নাকি? ওটা তো যমরাজের ব্যাক অফিসের কারোর থেকে কোনো ভুল হয়ে গেছে, তাই জন্য হয়েছে। এর কোনো ভুল নেই, এ রেগুলারই পাবে। চল ভাই, ভালোই হলো। থিংস উইল গো অ্যাজ ইউজুয়াল। আমার মৃত্যু তো ডিলে হয়ে গেছে, তো সামনে কোন ডেটে আমার মৃত্যু হবে সেটা জানতে পারি কি? দেখো, এটা অনেকটা গাড়ির মতো ব্যাপার হয়ে গেছে। 15 বছর হয়ে গেছে, রেজিস্ট্রেশনও এক্সপায়ার হয়ে গেছে, গাড়ির পার্টসও বাজারে পাওয়া যাচ্ছে না। পুরনো পার্টসে যতদিন চলে চালিয়ে নাও। ভাই, এই বাফার টাইমে তোর বাইক আর প্লে স্টেশনটা আমাকে দিয়ে দিবি রে। না জানি তুই আবার কবে পটল তুলে ফেলবি। ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করবেন, সঙ্গে কমেন্টস করতে ভুলবেন না।